হ্যালো বন্ধুরা, সবাই ভালো আছো তো? আজকে আবার তোমাদের সামনে এসেছি। তোমাদের সবাইকে মম এন্ড মিতে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা কোথাও যাব। কোথায় যাব পরে দেখাবো, তবে যাব আমি আর মেয়ে। আজকে স্যাটারডে, আমাদের নিরামিষ রান্নাবাড়া হয়ে গেছে দুপুরের লাঞ্চের জন্য। This brings me hope about humanity. It's stuff like this that makes me think that maybe world peace is possible after all. We just need more old people to make people dance along a flash mob. Then world peace will be achieved. তাহলে আমরা যাচ্ছি, অ্যাকচুয়ালি আমরা যাচ্ছি ক্রিসমাসের জন্য সিটি সেন্টার, তারপরে সেন্ট্রাল মল, ওগুলোতে যাব। দেখি কি কি হচ্ছে ওখানে। ঠিক আছে, তোমরা সাথে থাকো, চলো দেখি গিয়ে কি হচ্ছে। তাহলে বন্ধুরা, জানো এই জায়গাটা তোমরা নিশ্চয়ই চিনতে পেরে গেছো দেখে। অ্যাকচুয়ালি এই জায়গাটা হলো খ্রিস্টান বস্তি। জানো, খ্রিস্টান বস্তি একদম মেইন রোডের উপরে। দেখো এই ছোট ছোট গাছগুলাতে এত চিড়িয়া, এত পাখি আর চড়াই পাখি, এগুলো ছোট ছোটো গুলো খুব সুন্দর চড়াই পাখি। এত মানুষ পুরো দিন রাত্র এই রাস্তা দিয়ে গাড়ি ঘোড়া লোকজন আসা যাওয়া। কিন্তু এই কিছুটা গাছের মধ্যে কয়েকটা গাছ এখানে লাইনে, তো এই প্রত্যেকটা গাছের মধ্যে এইভাবে ঝাঁকে ঝাঁকে পাখি বসে আছে। তখন আমরা যখন শ্যুট করেছি তখন হবে 7:30 হবে, 7:30 পৌনে 8 হবে। তখনও দেখো কীভাবে, কিন্তু কেউ এগুলোকে ডিস্টার্বও করছে না, যন্ত্রণা দিচ্ছে না, বা ওরাও কারো বা দোকান টোকান আছে কোনো রকমে কোনো কিছু করছে না, কোনো ডিস্টার্ব করছে না। কিন্তু সবাই যাচ্ছে আসছে আর ঠিক পয়েন্টে। কিন্তু কি ভালো লাগছে এই জায়গাটা দেখে। দেখো সেন্ট্রাল মলের পাশেই দোকানটা, অল্প দূরে 2-4 মিনিট রাস্তা। কি ভালো লাগছিল না? এত সুন্দর করে ক্রিসমাসের জন্য সব সাজিয়ে রেখেছে, দারুণ লাগছিল। আমি নিজেকে আর সামলাতে পারিনি, আমি মেয়েকে বলছি চল, আমি শ্যুট করতেই হবে এই জায়গাটা। তো যাওয়ার পরে দোকানের যে সেলস গার্লস থাকে বা দোকানের যে মালিক, খুব ভালো বিহেভিয়ার। ক্রিসমাসের উইশ করলো, তারপরে অনেকক্ষণ কথা টথা বললাম, তারপরে মেয়েকে বললাম অল্প তো শ্যুট করতেই লাগবে, ঠিক না? তো হ্যাপি ক্রিসমাস বললাম ওদেরকে। যাই হোক, দেখো আমরা এখন জাস্ট সেন্ট্রাল মলে ঢুকলাম। তখন বাজে কটা হবে, 5:30 হবে। আর ঢুকার পরে মনটা এত খুশি হয়ে গেল যে আশাটা সার্থক হয়েছে। অ্যাকচুয়ালি মেয়ের এক্সাম চলছে, ভীষণ টেনশনে মেয়ে, দিন রাত্র এই বই খাতা আর এক্সাম নিয়ে ব্যস্ত। তো ভাবলাম একটু মাইন্ডটা ফ্রেশ করিয়ে নিয়ে আসি। তো গেলাম ক্রিসমাসের জন্য। তা আমরা 24তে গেছি, যখন গেছি একটু হালকাই ছিল, তারপরে খুব ভিড় হয়েছে। তো খুব ভালো লাগলো, আমরা এখানে গেলাম, দেখলাম, ঘুরলাম। দেখো তোমাদেরও খুব ভালো লাগবে। আর খুব সুন্দর করে সাজিয়ে তুলেছে, সত্যি মানে মাইন্ড ফ্রেশ হয়ে গেছে বলতে গেলে। Hello, chick. Hello, chick. Hello, chick.
তারপর আমরা কি করলাম, সেন্ট্রাল মল থেকে বেরিয়ে সিটি সেন্টারে যাচ্ছিলাম, তখনই মিডিলেই হয় ব্যাপটিস্ট চার্চ। তো ওখানে গেলাম, খুব ভালো লাগলো। দেখো বাইরে একটা ছোট্ট কিন্তু খুব সুন্দর করে সাজিয়ে তুলেছে, এত ভালো লাগছিল। ভিতরে গেছি তখন একদম ফাঁকা, কেন কি রাত্রেবেলা ভিড় হবে, ওদের প্রেয়ার টেয়ার শুরু হবে। তো চার্চের যে ফাদার আমাদেরকে বলছিলে যে যাও ভিতরে গিয়ে দেখে আসো। তারপরে গেলাম, এত শান্ত, কেউ তো ছিল না, ওদের মানে কমিটির কিছু লোক ছিল, কিন্তু খুব সুন্দর, এত সুন্দর করে ডিসিপ্লিনে সব কিছু গুছিয়ে গাছিয়ে রেখেছে। খুব ভালো লাগলো, অল্প সময়ের মধ্যে ভালো লাগলো ভিতরে গিয়ে দেখে। তো চার্চ থেকে বেরিয়ে আমরা সিটি সেন্টারে গেলাম, তখন অলমোস্ট 6:30 বেজে গেছে, 6:30 বেজে হয়ে গেছে। তো গেলাম, এত লোক না, যেমন সেন্ট্রাল মলের বাইরে যেমন করেছিল ঠিক ওইরকম না, কিন্তু সিটি সেন্টারে ভিতরে করেছে, খুব সুন্দর। আর আমার মনে হচ্ছে আমি কোথায় এসেছি, খুব মানে এনজয় করছিলাম এই মুহূর্তটাকে, খুব এনজয় করছিলাম। তারপরে আমরা মা মেয়ে ভিতরে গেলাম, আর তোমাদের দাদা পরে এসছে অফিস থেকে বেরিয়ে, তারপরে এসছে। তারপর 3জন মিলে মনের আনন্দে আমরা খুব হইচই করলাম, মজা করলাম, ঘুরলাম, পুরো ভিতরটা ঘুরলাম। তোমরা অনেকেই ফেসবুকে রিল টিল দেখেছো, আমি একটু রিল টিল বানাতে পছন্দ করি, তো ওগুলা বানাই। তো এনজয় করলাম। দেখো খুব সুন্দর করে ভিতরটাকে সাজিয়েছে, প্রতি বছর ওরা খুব সুন্দর করে সাজিয়ে তোলে। তো এবারও খুব সুন্দর করে সাজিয়ে তুলেছে, দেখো কি ভালো লাগছে না, দারুণ লাগছিল। পুরো ভিতরে এরকম করেছে, আর কত মানুষ, কত লোক, আর সবাই ফটো তুলতে ব্যস্ত, ভিডিও করতে ব্যস্ত। তো আমরাও করলাম, করে কিছুক্ষণ ঘোরাফেরা করলাম মামে 2জন মিলে। দেখো খুব ভালো লাগছিল, তোমাদেরও নিশ্চয় দেখে ভালো লাগছে। কারণ দেখো আমরা বাঙালি যে এটা উৎসব না, সেটা কোনো ব্যাপার না। শুধু জাতি ধর্ম বর্ণ আলাদা, কিন্তু ভগবান তো একই হয়, ঠিক না? তো আমরা বাঙালি, আমাদের উৎসব দুর্গাপুজো সেটা কোনো ব্যাপার না, আমরা সব কিছুতে এনজয় করতে পারি। সব জিনিসকে, সব কিছুকে আমরা নিজের আপন ভেবে নিয়ে সেটাকে এনজয় করার চেষ্টা করি। তো খ্রিস্টানরা যে শুধু চার্চে যাবে আমরা যাব না, সেটা কোনো ব্যাপার না, আমরাও যেতে পারবো। ভগবান তো সব জায়গায় একরকমই থাকেন। তো ভগবানের তো অনেক রূপ, তো কোনো না কোনো রূপে উনি চার্চে থাকেন, কোনো রূপে উনি মন্দিরে থাকেন, মসজিদ আলাদা রূপে হয়তো মসজিদেও থাকেন, কিন্তু উনি তো একই, যেটা আমরা জানি ছোটোবেলা থেকে যা শুনে এসেছি, বা এখনও জানি, যেটা সবার থেকে শুনি। বয়স লাগে না জানার, শেখার আর শোনার, ঠিক না? তো ভিতরে দেখো খুব সুন্দর, এটাও সিটি সেন্টারের উপরে, কিন্তু খুব সুন্দর করে শোপে সাজিয়ে রেখেছে। মেয়ে তো কী খুশি, মেয়ে এখানে গিয়ে আর শুধু বলছে যে মা আমি কেন ছোট ছিলাম না, আমার ছোটোবেলায় এত কিছু পাইনি কেন। সময়ের সঙ্গে সব কিছু পাল্টায়, ছিল তখনও, কিন্তু সময়ে যত দিন যাচ্ছে তত সব কিছু অ্যাডভান্স হচ্ছে, খুব সুন্দর হচ্ছে, সব অন্যরকম হচ্ছে, নতুন অনেক কিছু বেরোচ্ছে। সময়ের সঙ্গে বলে না, যুগের সঙ্গে তাল মিলিয়ে চলা, তো যাই হোক, ভালোই লাগলো গিয়ে ওইখানে। দেখো খুব সুন্দর। জানো, ওদেরকে দেখে না আমার মেয়ের ছোটোবেলার কথা মনে পড়ে গেছে। আমার মেয়েকে নিয়েও যখন আমরা 2জন দাদা আমি যখন যেতাম কোথাও মেলাতে বা কোথাও পার্কে টার্কে, তো মেয়েকে এরকম ছেড়ে দিতাম। আর দেখো মেয়ে দাঁড়িয়ে সব দেখছে, আর বলছে স্বামী কেন ছোট থাকলাম না, ছোট থাকলে ভালোই ছিল।
মেয়ের ছোটোবেলার সেই স্মৃতিগুলো মেয়ের মনে পড়ছে। আর এখন বড় হয়ে গেছে, বড় হওয়াতে ওদের জন্য মানে সেরকম কিছু নেই, সব বাচ্চাদের জন্য। তো ও একটু মন খারাপ হয়ে গেল ওর, তো বলছে কেন যে বড় হয়ে গেলাম, একটু ছোট থাকলেই বোধহয় ভালো ছিল। দেখো তারপরে এখান থেকে বেরিয়ে আমরা উপরে একদম টপ ফ্লোরে দেখো কি খুব সুন্দর একটা মেলা, ছোট্ট একটা মেলা, সব গিফটের জিনিস রাখা, অ্যাসামিস হোক বা মেকলা টেকলা আছে ক্রিসমাসের জন্য, এত সুন্দর করে সাজিয়ে রেখেছে, খুব সুন্দর লাগছে। আমি মানে কিনিনি কিছু, কারণ যতবার যাই ততবার কিনতে হবে সেটা কোনো ব্যাপার না, কিন্তু অনেক কিছু নতুন নতুন এসছে সেটা দেখে এসছি। আর বিশেষ করে আমার মেয়ের বুক স্টলে বুকস খুব পছন্দ, আর ও ছোটোবেলা থেকে বুকসের প্রতি একটা অন্যরকম আর আকর্ষণ, তো ওখানে বুকস ওর খুব পছন্দ। কিনিনি, বলছে এক্সামের পরে গিয়ে কিনবো মা, দেখিয়ে এসছি সেটে। আর বুক ফেয়ার চলছে, বুক ফেয়ারেও যাবো ওকে নিয়ে, তো এর জন্য এখন আরও এত কিনে নিই। তারপরে ওখান থেকে বেরিয়ে আমরা কি করব, রাত্রের ডিনারের জন্য এখন কি করব অনেক কিছু, তো এটা ওটা রাস্তা খেয়েছি বাইরে, কিন্তু তারপরে রাত্রের ডিনারের জন্য মেয়ে যেহেতু দোসা খুব ভালোবাসে, আমারও ভালো লাগে পনির দোসা, তো তিনজনে মিলে ডিনার করে নিলাম এখানে। করার পরে ওখান থেকে বেরিয়ে আমরা কি করব, তো ওখান থেকে বেরিয়ে আমরা বাড়িতে চলে আসলাম। একটু রাস্তায় যা ছিল সব, আর যেখানে আমরা ডিনার করেছি সেখানে দেখো চেন্নাই কিচেন লেখা, সব ভেজ এখানে। আর স্যাটারডে যেহেতু ছিল তো আমরা এখানেই, আর এখানের দোসাটা খুব টেস্টি। তো আমরা বেরিয়ে এখানে ডিনার করে বেরিয়ে তারপরে পাশেই ছিল সেন্ট্রাল মল, তো সেন্ট্রাল মলের বাইরে কি করছে, কুইজ চলছিল, তো অল্প সময় এখানে দাঁড়িয়েছিলাম, দাঁড়িয়ে দেখে তারপরে আমরা অনেক রাত্রে হয়ে গেছে, আমরা বাড়ি ফিরছিলাম। তো আমরা ডন বস্কে গিয়েছিলাম, তো আমার চার্জ ছিল না বলে আমি ভিডিও বেশি করতে পারিনি, তো দাদা কিছু ফটো তুলেছে, তোমাদেরকে ফটো শেয়ার করলাম। তোমাদের আমার ভিডিও কেমন লাগলো প্লিজ কমেন্টস করে জানাবে, আর যারা নতুন সাবস্ক্রাইবার প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে আর শেয়ার করবে, লাইক করবে, ঠিক আছে? খুব ভালো থাকো, নেক্সট ভিডিওতে আবার দেখা হবে তোমাদের সঙ্গে, বাই।